দিদি, ফোন বেজে যাচ্ছে তো, ধরে কথা বলো। কমলা মা, তুই কি কথা বলছো? তুমি দিদি যে কথা বলতে পারছে না, তুমি কি একেবারে ভুলে গেছো? ভুলে গেছি রে রূপা। দিদি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। তুমি দিনে কতবার কমলা মা কমলা মা করে ডাকো, শুধু একবার কমলা মা করে ডাকো দিদি। এই পাপি একবার কানে শুনতে চায়। মা, আমাকে তুমি আর বাবু বলে ডাকবে না? সোনা বলে আর আদর করবে না? তুমি আদর না করলেও চলবে, আমাকে বকার জন্য আমার সাথে কথা বলো অন্তত তুমি। আমি তোমার কথা শুনতে চাই মা। দিদি, রাস্তার কুকুরগুলো ঘেউ ঘেউ করছে, পাখিদের আওয়াজ বন্ধ হয়ে গেছে, তবু ভগবানের দয়া হয় না গো দিদি। তুমি হাসলেও সুন্দর লাগে, আবার বকলেও সুন্দর লাগে। তোমার গলার আওয়াজ আবার শুনতে পারবো কিনা ভেবে খুব ভয় লাগছে দিদি। আহারে বেচারি, কেন ভগবান, কেন আমাদের শিবানীর সাথে এইসব হয় কেন? যারা অন্যদের উল্টোপাল্টা কথা শুনিয়ে কষ্ট দেয়, যারা অন্যদের বাড়ি থেকে বের করে দেয়, সারাক্ষণ অহংকার নিয়ে থাকে, ভগবান তাদেরই কথা কেড়ে নেয় শুনেছি। কিন্তু তোমার কথা কি করে বন্ধ হলো? তুমি কি এইসব কাজ করেছো? আচ্ছা, তুমি কি কারো মনে কষ্ট দিয়েছো? দিদি কি কখনো কাউকে বকেছে বা বিনা কারণে কারোর মনে কষ্ট দিয়েছে বলে আপনার মনে হয়? এই কথা যে বলেছে, জিভ খসে পড়বে। পিঠে যারা ছুরি মেরেছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই সমস্ত মানুষকে দিদি তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। দিদির জন্য হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই দিদির জন্য যদি একজনেরও কোনো ক্ষতি হয়ে থাকে, আপনি তাকে দেখাতে পারবেন? শিবানী কাউকে খারাপ কথা বলেছে, কারণ মনে কষ্ট দিয়েছে, সেটা কি বলেছি? বলিনি তো। আমি বলেছি যারা এই সমস্ত কাজ করে তাদেরই ভগবান এই রকম শাস্তি দেয়। কোনো কথা বলতে হবে না, দিদি আগের মতোই ভালো করে কথা বলবে। আপনি কেন এত চিন্তা করছেন? ডক্টর স্ক্যানিং রিপোর্ট নিয়ে আসবে বলে সকালবেলা ফোন করে জানিয়েছিল। ওনার আসার সময়ও হয়ে গেছে, দেখুন আপনি। নমস্কার ম্যাডাম। ডাক্তার, চা কফি আপনি কি কিছু খাবেন? কিছু লাগবে না, আমি খেয়ে এসেছি। ম্যাডাম, এনি ইমপ্রুভমেন্ট? রিপোর্ট সব নর্মাল আছে। আপনার বডি কন্ডিশন ভালো, ভয়েস যাবার কোনো চান্সই নেই।
আপনি হয়তো মৃত্যু ভয় পেয়ে ঘাবড়ে গেছেন, আর সেই জন্যই আপনার কথা বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় এটা একটা টেম্পোরারি প্রবলেম মাত্র। এই 1 সপ্তাহ বা 10 দিন দেখি, কোনো ইমপ্রুভমেন্ট যদি না হয় তাহলে স্পিচ থেরাপি করব। তখন ধীরে ধীরে আপনার কথা বলার শক্তি ফিরে আসবে। ততক্ষণ আপনি ভোকাল এক্সারসাইজ করুন। এখান থেকেই শুরু করতে হবে। প্রথম প্রথম আওয়াজ বেরোবে না, ধীরে ধীরে আপনার কণ্ঠস্বর শোনা যাবে। আর ততদিন আপনাকে একটু বেশি কথা বলতে হবে, যেমনটা আমি এখন করব। আ বলুন, ট্রাই করুন, আস্তে আস্তে ট্রাই করুন। ওকে ওকে, কুল কুল। এটাই রোজ প্র্যাকটিস করবেন, সব ঠিক হয়ে যাবে। বস, বস, কি হয়েছে বস? বস, রকি! কি হলো সায়ঙ্গা? কি হয়েছে কি সায়ঙ্গা? কি হয়েছে কি তোমার? সাবাস সায়ন, সাবাস, তোর অভিনয়টা দারুণ হয়েছে। ওইসব থাক, রকিকে বল কি হয়েছে, ও বুঝুক। রকি, প্রতাপবাবু কল করেছিল, বলল শিবানীর নাকি কথা বন্ধ হয়ে গেছে। নিজের মতন করে নানান ভাবে যখন পেরেছে তখন